আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই গরমে তো একদমই ভালো থাকার মতো উপায় নেই। আজকে আমি একটু কচুরলতি রান্না করেছি। রান্নাবান্না হয়ে গেছে। কচুরলতি কাটতেই প্রায় আমার ১ ঘন্টা সময় লেগে গেছে। তার উপরে আবার চিংড়ি মাছও ছিল। তো রান্নাবান্না খুবই কষ্ট করে গরমের ভিতরে করে নিয়েছি। ওই সময় কোনো আমি ভিডিও করতে পারিনি, কারণ এতটাই গরমে ঘেমে যাচ্ছিলাম যে মনে হচ্ছিল আমি এবার অসুস্থই হয়ে যাব। তা কোনো রকমে রান্নাবান্নাটা সেরে চান দান আমি করে নিয়েছি। এবার পুজোও দেওয়া হয়ে গেছে। আমি পুজো দিয়ে নিয়েছি। এতটাই গরম লাগছে যে চান করে মানে ঠাকুরের বাসন মাজতে পারছি না, একদম পুরো ঘেমে আবার চান করে গেছি। আর এই রান্না করেছি কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। কচুরলতিটা একটু ঘ্যাটা ঘ্যাটা মতো করে করেছি, কারণ আমার মেয়ে যে সবাই অনেকে করে না, কচুরলতি ভাজা করে সব মানে একটু লম্বা লম্বা করে কেটে, মানে কচুরলতি যেরকম করে কাটে ভাজা করে, তো ওইটা আমার মেয়ে ঠিক খেতে পারে না। ওই জন্য একটু ঘাটা ঘাটা করেছি যাতে আমার মেয়ে খেতে পারে। একটু লঙ্কা কম দিয়েছি, 2টো লঙ্কা দিয়েছি চিড়ে, এই কাঁচা লঙ্কা। এই যে এইভাবে রান্নাটা করেছি। আর এই করেছিলাম সকালে একটু এই তরকারি করেছিলাম, ওই ঝিঙে আলু, তার ভিতরে একটু বেগুন দিয়েছিলাম, একটু পাতলা করে ঝোল করেছিলাম। সকালে আমার মেয়ে খেয়ে গেছিলো আর আমি খেয়েছিলাম। রেডি হয়ে নিয়েছি, তারপরে স্কুল ছুটি হবে 2:50-এ, ওকে আনতে যেতে হবে। এখন 2:20 বাজে। এবার আমি ওকে আনতে যাব স্কুল থেকে। ওকে নিয়ে এসে তারপরে আমরা দুজনে একসাথে খেতে বসবো। ওই স্কুলে থাকে, আমার একা একা বাড়িতে রান্নাবান্না করে একদমই খেতে ভালো লাগে না, কারণ ছোটো মানুষটা থাকে স্কুলে। ও ভাত আমার সাথেই তো সবসময় খায়, একসাথে বসে আমরা খাই, তো ওকে ছাড়া যেন একদম খেতে মনই চায় না আমার। যাই হোক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছোট্ট মেয়েটাকে আমার শ্বশুরবাড়ি থেকে সবাই কী মানে উপহার দিয়েছে, ভালোবাসা দিয়ে। ভালোবাসাটাই তো সব থেকে মেন। তো আমার শ্বশুরবাড়ির সবাই ওকে, আমার মেয়েকে খুবই ভালোবাসে। বাবার বাড়ির কথা আর বললাম না, কারণ বাবার বাড়ি থেকে আমার মেয়েকে দেওয়ার মতো কেউ কিছু দেয়নি। আমার যেহেতু মা নেই, মানে সেই সমস্যা আছে। যাই হোক, আমি সেটা পরে এক সময় আবার আলোচনা করব। তা আমার শ্বশুরবাড়ি থেকে আমার মেয়েকে কী দিয়েছে সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো একটা কথা বলে রাখি, আমাদের দেওয়া ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবার আগে দেখাই আমার মেয়ে হওয়ার পরে প্রথম মুখ দেখে আমার মাসি শাশুড়ি আমার মেয়েকে এই লক্ষ্মী গণেশের এই কয়েনটা দিয়েছিল। লক্ষ্মী গণেশের এই কয়েনটা দিয়েছিল আশীর্বাদ করে ওকে। তারপরের বারে লক্ষ্মী পুজোর সময় আবার এই কয়েনটা দিয়েছিল আমার মেয়েকে। এটাও লক্ষ্মী গণেশের, এটা একটু ছোট। আর তারপরে আবার দিয়েছিল আমার মেয়ের জন্মদিনের সময় ছোট ছোট 2টো রিং, গোল্ডেন রিং। তো ওকে আমি কান ফুটিয়ে দিয়েছি, তা ওই রিং দুটোই ও এখন পরে। আর আমার শাশুড়ি দিয়েছিল আমার মেয়েকে অন্নপ্রাশনের সময় কাঁসার থালা গ্লাস বাটি দিয়েছিল। এগুলো তো অনেকে, এগুলো সবাই বলে যে কাঁসার থালা গ্লাস বাটি অ্যাকচুয়ালি মামার বাড়ি থেকে দেওয়া হয়। তো আমার বাপের বাড়িতে সমস্যা বলে আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল আমার মেয়েকে কাঁসার থালা গ্লাস বাটি, আর এর উপরে চামচটা দিয়েছিল। কোনোদিনও আমি এখনও ইউজ করিনি, রেখে দিয়েছি যত্ন করে। এর উপর চামচটা দিয়েছিল আমার শাশুড়ি মা আমার মেয়েকে। আর আমার মেয়ে হওয়ার পরে প্রথম মুখ দেখে আমার শাশুড়ি এই চেনটাও দিয়েছিল, আমার উপর এই চেনটাও দিয়েছিল। এই একটা চেন গেল। আর দিয়েছিল আমার মেয়ের অন্নপ্রাশনের সময় আমার মেয়ের বৌমা, মানে আমার আর কি দিদি শাশুড়ি আর কি ঠাম্মা, এই চেনটা দিয়েছিল। এটা অনেকটাই বড় এই চেনটা গেল। আর ওর বাবা এই নুপুর দুটো ওকে বানিয়ে দিয়েছিল, একটু বড়ই করেছিল, তা এখনও পায়ে হয়ে যায়। আর দিয়েছিল ও ছোট, আমাদের ছোটো পিসি আর কি, ওর সর্দি হয়, এই যে বাজুটা দিয়েছিল, তার সাথে সাথে
একটা চেনও দিয়েছিল। তা ও সেই চেনটা সবসময় প্রায় পরেই থাকে, সেটা দেখাতে পারছি না। তারপরে আমার মেয়ের অন্নপ্রাশনের সময় আরও বেশ কিছু আর কি রূপোর জিনিস পাওনা হয়েছিল। তা আমি কি করেছি, যে কিছু কিছু আবার ভেঙে গেছে, তা সেইগুলো দিয়ে আমি আবার অন্য কিছু আবার গড়িয়ে দিয়েছি মেয়েকে। অন্য কিছু বলতে ওর জন্য আমি একটা আংটি করেছিলাম, একটা ছোট্টবেলার স্মৃতি। মানে সমস্ত কিছু পাওনা জিনিস দিয়ে, রূপোর জিনিস দিয়ে একদম হালকা ওজনে, একদম লাইট ওয়েট, ওর ছোট্ট ওকে আমি একটা আংটি করে দিয়েছি। ব্যাস, এই জিনিসগুলোই আমার মেয়েকে শ্বশুরবাড়ি থেকে আমার মেয়েকে দেওয়া হয়েছিল। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। আমাদের দেওয়া ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আমি এবার মেয়েকে স্কুল থেকে আনতে যাব। টাটা।